আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। কাছের দূরের দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হলো মহিলারা কি ইতিকাফ করতে পারবে? জি হ্যাঁ, মহিলাগণ ইতিকাফ করতে পারে, তবে শর্ত হলো পরিবারের পক্ষ থেকে অর্থাৎ স্বামীর পক্ষ থেকে অনুমতি থাকতে হবে এবং পরিবেশ অনুকূল থাকতে হবে, নিরাপত্তার বিষয় নিশ্চিত থাকতে হবে। অর্থাৎ কিছু শর্ত সাপেক্ষে একজন নারী সে রমজানুল মুবারক মাসে ইতিকাফ করতে পারে। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার বিবিগণ ইতিকাফ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য নারীগণ ইতিকাফ করেছেন। এটা বৈধ। ইচ্ছা করলে একজন মহিলা ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে শেষ দশক পার করতে পারে, তবে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, তার স্বামীর থেকে অনুমতি নিতে হবে এবং নিরাপদ স্থান হতে হবে। জুমা মসজিদ, নিকটস্থ কোনো জুমা মসজিদে যদি পরিবেশ সুন্দর এবং নিরাপদ থাকে তাহলে সেখানে একজন মহিলা ইতিকাফ করতে পারে, অথবা বাড়ির নিকটস্থ কোনো ওয়াক্তইয়ে মসজিদ যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেখানে একজন মহিলা ইতিকাফ করতে পারে। আমরা হয়তো অনেকেই দ্বিমত পোষণ করব, তবে উত্তম এবং অধিকতর সত্যের নিকটবর্তী হলো একজন মহিলা চাইলে সে ইতিকাফ করতে পারে। শুধু পুরুষের জন্যই ইতিকাফ নির্দিষ্ট না, একজন মহিলা সে তার জীবনকে সুন্দর এবং সুখময়, পাশাপাশি পরকালীন জীবনকে জান্নাতি মানুষ হিসাবে প্রস্তুত করার জন্য একজন মহিলাও একজন পুরুষের সঙ্গে সকল প্রকার ইবাদতে অংশগ্রহণ করতে পারে। এজন্য আমরা অবশ্যই খেয়াল রাখব, যদি সেরকম নিরাপদ স্থান পাই, সেরকম সুযোগ হয়, তাহলে একজন মহিলা সে ইতিকাফ করতে পারে এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, নিষেধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের পাশাপাশি নারীকেও জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।